ছিলাম আমি আমি 2024-এও এখানে ছিলাম। আমি প্রথম দিকে বলে দিয়েছিলাম যে এটা দেখে আনন্দ পাওয়ার কিছু নেই। হ্যালো, শুভ সোমবার সবাইকে, গুড মর্নিং। সবাই ভালো থাকবেন। সোমবারে বাবা যেন সবাইকে ভালো রাখে, সবার ভালো যাক দিন, সকলের দিন যেন ভালো যায়, সবাই যেন ভালো থাকে, বলে বাবা সবাইকে যেন ভালো রাখে। আমাদের পুজো সম্পূর্ণ হলো, এবার একটু জব করতে বসবো। পুজো হয়ে গেল আমাদের। কারণ 2011-র পরে ঠিক 15 বছর পরে মানুষ সঠিকভাবে নিজেদের গণতান্ত্রিক অধিকারটা প্রয়োগ করার সুযোগ পেয়েছে। এবারে নিরপেক্ষ ভোট হয়েছে। আমি বলছি সৌরভদা যদি এই ভোটে যাই রেজাল্ট হোক না কেন, সেটা কিন্তু মানুষকে মেনে নিতে, প্রত্যেক দলকে মেনে নিতে হবে। মানে বিজেপিও কিছু বলার থাকবে না, এরপরে যদি কোনো দল অজুহাত খোঁজে তাহলে আর কিছু বলার নেই। আমি তো আপডেট দিয়ে দিই, দাসপুর ঘাটাল চন্দ্রকোনা, সেখানে পোস্টাল ব্যালটের গণনা শেষ হলো, ইভিএম এর গণনা শুরু হলো। সমস্ত কেন্দ্রে ওম শ্রী সোমদেবায় নমঃ, শ্রী সোমদেবায় নমঃ, শ্রী সোমদেবায় শুরু নমঃ। হয়ে গিয়েছে। খুব দ্রুত রেজাল্ট করে পাবো। ঝাড়গ্রাম বিধানসভায় 2 রাউন্ডের গণনা শেষ হয়ে গেল। 2 রাউন্ড গণনা শেষে এগিয়ে গেলেন বিজেপি প্রার্থী 2872 ভোটে। ঝাড়গ্রাম বিধানসভায় সেকেন্ড রাউন্ড গণনা শেষে এগিয়ে গেলেন বিজেপি প্রার্থী। জয় বজরংবলী, জয় বজরংবলী, জয় বজরংবলী, জয় সীতারাম, জয় সীতারাম। এই মুহূর্তে বিনপুর বিধানসভা কেন্দ্রে প্রথম রাউন্ড ইভিএম এর কাউন্টিং শেষ হলো। সেখানে 1361টি ভোটে এগিয়ে গেলেন বিজেপি প্রার্থী। আস্তে আস্তে ইভিএম খুলছে, ইভিএম এর ট্রেন্ড বাড়ছে এবং আপনারা জানেন যে মোটামুটি কোথাও 12 রাউন্ড, কোথাও 15 রাউন্ড, সর্বোচ্চ 20 বা 22 রাউন্ড পর্যন্ত কিন্তু গণনা হওয়ার কথা রয়েছে এবারে বিধানসভাতে। একটু রিয়াকশন নিলে অসুবিধা ভুল কাটছে সিনেমা 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 ভোলেনাথকে প্রণাম করবে না? বলো বাবাকে প্রণাম করতে হয়। আমি নাম করে বলছি, আমার নিজের দায়িত্ব নিয়ে বলছি, টেলিভিশন চ্যানেলের কোনো দায়িত্ব নেই। এই